আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি জানেন ফারাক্কাবাদ তৈরি করতে খরচ হয়েছিল ১৫৭ কোটি টাকা। ঠিক আছে, যা আমাদের পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়েছে ৩০,০০০ কোটি টাকারও বেশি। ঠিক আছে, ফারাক্কাবাদের উচ্চতা হচ্ছে ৭,৩০০ ফিট। ঠিক আছে, এখন তারা কি করতেছে যে যখন প্রয়োজন নাই আমাদের পানি, তারা কি করছে, পানি ছেড়ে দিচ্ছে, পানি ছাড়তেছে, এবং আমার যখন দরকার পানি তখন তারা কি করতেছে, পানি আটকায় রাখতেছে। তারা এই বাঁধ দিয়ে মনে করেন আমাদেরকে ক্ষতি করতেছে এক ধরনের। যেমন দেখেন, বর্তমানে বাংলাদেশে এরকম বন্যা হচ্ছে, এত কিছু, এত সমস্যা, এত এত এলাকা ডুবে যাচ্ছে, এত এত মানে সমস্যার তো শেষ নাই, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে আপনারা, এখন আমার কথা হইলো, আমরা যদি ইচ্ছা করি যে আমরা যদি আরো আরেকটা বাঁধ তৈরি করি, নতুন করে আরেকটা বাঁধ তৈরি করি, ফারাক্কা বাঁধ, ঠিক আছে, যেটা হচ্ছে 40 কিলোমিটার বা 45 কিলোমিটার পরে। ঠিক আছে, সেখানে আমাদের মোটামুটি ইচ্ছা করলে সম্ভব। ঠিক আছে, যেমন আমাদের বাংলাদেশে প্রায় ১.৫ কোটি ভাই, ১,৫৫,০০,০০০ প্রবাসী ভাই আছে যারা বিদেশে। ঠিক আছে, তো দেখা গেছে ওনাদের কাছ থেকে যদি আমরা ১,০০০ টাকা করে অনুদান নিই, ঠিক আছে, ধরেন ১.৫ কোটি মানুষ না দিল, ১ কোটি মানুষও যদি দেয়, তাহলে আমরা ১,০০০ কোটি টাকা পাবো এখানে। ঠিক আছে, দেখা যাচ্ছে এখান থেকে আমরা অনেক অর্থ পেয়ে যাব। এবং মানে যদি বাংলাদেশের সুবিধার্থে যাতে ইন্ডিয়া আমাদের কিভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে, এই জন্য বলছি। তারপরেও যদি বাংলাদেশে অনেক মানুষ আছে বিত্তশালী, তারাও অবশ্যই অনুদান দিবে। সব মিলে ইচ্ছা করলে সম্ভব। ঠিক আছে, আমরা কি করব তাহলে, ৭,৩০০ ফিট ওদের হলে আমরা ৭,৫০০ ফিট বা ৬০০ ফিটের বাদ দিব। আমরা বাদটা যদি দিই, তাহলে সুবিধাটা হচ্ছে কি, তারা যতই পানি ছাড়ুক আমাদের দিকে, তারা কিন্তু পানি ছাড়লে কোনো লাভ হবে না। 40 কিলোমিটার মধ্যে পানি আটকে থাকবে, এবং যখন এর থেকে বেশি পানি দিবে তখন কি করবে, ওদের পানি ওদের দিকেই যাবে আবার। তার মানে আমাদের কোনো এফেক্ট হচ্ছে না, মানে আমরা কোনো সমস্যায় পড়বো না। ঠিক আছে, এখন আমার কথা হইলো, যদি এরা আমাদেরকে এভাবে ক্ষতিগ্রস্ত করতেছে আমাদের দেশের, ঠিক আছে, যদি একবার বন্যা হওয়া মানে কি, সেই এলাকাগুলো ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। ঠিক আছে, যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো সব কিছু ভেঙে নিয়ে যাচ্ছে, এগুলো আবার ঠিকঠাক করা, সব কিছু মিলে বাংলাদেশের অনেক সম্পদ নষ্ট হচ্ছে। তো সেই হিসেবে আমি বলছি সবার কাছে, অনুরোধ আর কি আমার, যে আসলে আমাদের এটা নিয়ে পদক্ষেপ নেওয়াটা উচিত। আপনারা কি মনে করেন? আমার পার্সোনাল যে মতামত, সেটা আমি আপনাদের কাছে প্রকাশ করছি। ঠিক আছে, সো আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, যদি আপনারা এই বিষয়ে রাজি থাকেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ঠিক আছে, আপনাদের ফারাক্কাবাদ তৈরিতে আপনাদের মতামত কি, সেটাই আসলে আমি জানতে যাওয়ার জন্য বিস্তারিত, মানে মোটামুটি আমি আপনাদের সামনে এটা তুলে ধরলাম বা বোঝাতে চাচ্ছি আর কি। দেখেন, ইনশাল্লাহ আপনারা যদি ইচ্ছা করেন, প্রবাসী ভাইরা আছে এবং আমাদের যে বিত্তশালী মানুষ আছে, সবাই যদি সহযোগিতা করে, তাইলে কিন্তু এই বাঁধটি তৈরি করা যায়। ঠিক আছে, সেই আমার লাস্ট প্রশ্ন, যাদের ইচ্ছা আছে, রাজি আছেন, তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং লাইভটা এবং বিষয়টা শেয়ার করবেন, যেন সবাই দেখতে পারে, এই বিষয় নিয়ে জানতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।